হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ইতিমধ্যে সকালের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর তারপরে স্নানটা করে নিয়েছি। আর এদিকে তো তোজো উঠে গেছে, ওকে জানো তো হরলিক্সটা করে দিয়েছি। আর তার ফাঁকেই আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে তো আর আমার পুজো দেওয়ার বিষয় নেই। সেই জন্য ভাবলাম আগে বিছানাপত্রটা তুলে নিই, তারপরে তোজোর টিফিনটা বানাতে যাব। আর এদিকে আমি বিছানা গুছাতে গুছাতে কিন্তু তোজোকে বললাম, তুমি একটু রিডিংটা পড়ো, আমি এই কাজ করতে করতে তোমার পড়াটা শুনবো। তো দেখতেই পাচ্ছ খাটের মধ্যে কিন্তু বই খাতা ছড়ানো, ও পড়ছিল। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমার আগের দিনের ব্লগে সুতোপাদি কমেন্ট করেছে, সে লিখেছে তোজো সোনাকে অনেক আদর আর অনেক ভালোবাসা। আমাকে বলেছে লোকের কথায় কান দিও না, তোমার প্রত্যেকটা কাজকর্ম এবং তোমার কথাবার্তা আমার ভীষণ ভালো লাগে। তোমরা যে আমাকে প্রতি মুহূর্তে এইভাবে সাপোর্ট করো, এটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। তবুও ওই যে ভালোর মধ্যে কিছু তো খারাপ থাকে, সেই খারাপ কথাগুলো যদি কানে আসে নিজের কিন্তু খুবই খারাপ লাগে। যাই হোক, আমি আমার ব্লগের মাধ্যমে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে ছড়াতে চাই না। আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগের মধ্যে তোমাদের একটু পজিটিভিটি দিতে বা কিছুটা মোটিভেট করতে। এছাড়া কিন্তু আমার কোনো উদ্দেশ্য নেই। আর প্রতিদিন কিন্তু তোমরা আমার এই কাজকর্মগুলোকে অনেকটা উৎসাহ দাও করার জন্য, আর খুব সুন্দর সুন্দর কমেন্টও করো। এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর তোজোর জন্য ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। এই সোমবার দিন হলে না আমার শুধু চিন্তা হয় ওকে নিরামিষ কী টিফিন দেব। টিফিনের মধ্যে যদি একটু ডিমের ছোঁয়া না থাকে না, কোনো টিফিনই যেন ঠিকঠাক হয়ে ওঠে না। তাই দেখবে সোমবার দিন করে কিন্তু আমি ওকে বেশিরভাগ জ্যাম ব্রেডই দিই। আর আজকে তো একটা ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিয়েছি, আর একটাতে বাটার। ও বাটার ব্রেডটা খেতেও ভীষণ পছন্দ করে, আর জ্যাম ব্রেডটাও। তোজোকে আগে দেখতাম জানো তো, একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি পছন্দ করতো। ওকে ধরো এরকম ধরনের কোনো টিফিন দিলে খুব ভালো খেত। তবে এখন দেখি এই ধরনের খাবারগুলো ও খুব একটা বেশি পছন্দ করে না। ওকে একটু স্পাইসি করে কিছু বানিয়ে দাও বা ঝাল ঝাল করে। যেমন ধরো ওদের মুখে যে ঝালটা ওদের ভালো লাগে, যেমন ধরো ম্যাগি, এগরোল, এই ধরনের জিনিসগুলো খেতেই ও বেশি পছন্দ করে। কালকে আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে, হ্যাঁ দিদি, আমি বলেছিলাম নিরামিষের মশলা তোমায় আলাদা করতে। থ্যাঙ্কস, তুমি আমার কথাটা রেখেছো। আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো সত্যি দি, অনেক কিছু শিখে নিলাম তোমার কথা থেকে আর ভিডিওটা দেখে। এইভাবেই তুমি কাজ করো, পাশে আছি, লাভ ইউ। আসলে রিয়া, তুমি যেই কথাটা আমাকে বলেছিলে নিরামিষ মশলা আলাদা করতে, সেটা কিন্তু একদমই ঠিক বলেছিলে। আমি চেষ্টা করছি শুধু মশলা কেন, সমস্ত কিছুই আলাদা করে নেওয়ার। তো আমি কোথাও গিয়ে দেখলাম তোমার কথাটা একদমই যুক্তি আছে, যার জন্য কিন্তু আমি নিরামিষ মশলাপাতি সমস্তটাই আলাদা করে নিচ্ছি। আর কি বলতো, আমরা তো সমস্ত কিছু সবসময় জানি না। কিছু ভুল খারাপ তো আমাদের জীবনেও থাকে। যেই ভুলগুলো তোমরা আমাকে প্রতি মুহূর্তে ধরিয়ে দাও, সেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর নিজেকেও শুধরে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার সংসারে ভুল ধরিয়ে দেওয়ার মতন তোমরা ছাড়া আর কেউ নেই। আমার তো জানোই শাশুড়ি নেই, শুধু শাশুড়ি থাকলেই হয়তো এই কাজটা সম্ভব হতো, নিজের ভুলটাকে ধরিয়ে দেওয়ার। তবে তোমরা যে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করো, আমার কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে তোজোকে কিন্তু আমি রেডি করিয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো হাজবেন্ড পুজো দিচ্ছে, আর খুব সুন্দর করে আজকে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর কি জানো তো, আমার হাজব্যান্ড না সপ্তাহের একটা দিন কিন্তু ও পুজো দেয়, মানে এই সোমবার দিনটা, আর খুব যত্ন করে গুছিয়ে পুজো দেয়। প্রায় তো 1 ঘন্টা সময় লেগেই যায় ওর পুজো দিতে। আর ওদিকে ওর পুজো হয়ে গেছে, আর আমি এদিকে চাটা করে নিতে চলে এসেছি। তো সকালে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। চাটা খেয়ে আজকে তো রান্নাবান্নার ঝামেলা কিছুই নেই বলতে পারো, তাই ঘর বাড়ি একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার এই বেডসাইড টেবিলটা তোজোই কিন্তু বেশি নোংরা করে, মানে ওর খেলনা টেলনা দিয়ে এইভাবে রেখে দেয়। তো ওইটা কিন্তু আমাকে প্রায় মধ্যেই পরিষ্কার করে নিতে হয়। আর এখন তো খুব একটা খেলার সুযোগ পায় না, যেহেতু কালকের দিনটা ছুটি ছিল, সেই জন্য একটু খেলে এইভাবে অগোছালো করে রেখেছে। আর আজকে তো স্কুলে গেছে, সেই সুযোগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি।
কালকে পূজা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, আমি পূজা দিদিভাই, আমি তোমার ভিডিও রোজ দেখি, তুমি খুব ভালো করে কথা বলো, ভালো থেকো দিদি, লাভ ইউ টু পূজা, তোমরা এইভাবে আমার পাশে সবসময় থেকো। আর রেগুলারে যে ডাস্টিং ক্লিনিং থাকে সেটাই একটু করে নিচ্ছি, মানে প্রতিদিন আর সমস্ত কিছু ধরে ধরে মোছা সম্ভব হয় না, সমস্ত কিছু ধরে মুছি সপ্তাহের একটা দিনই, তবে প্রতিদিন যেই নোংরাগুলো চোখে পড়ে সেই নোংরা জায়গাগুলোকে প্রতিদিন মুছে নিই। যেমন ধরো এই ড্রেসিং টেবিলটাকে কিন্তু আমার প্রায় দিনই মোছামুছি করতে হয়, কখনো কখনো দিনে একবারের বেশিও কিন্তু এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হয়। আসলে কি বলতো, পাউডার মাখলে দেখেছি আমি পাউডারের ধুলোয় না পুরো ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে যায়, তাই এটা যদি মুছে না নিই তাহলে নোংরাটা আরও বসে যাবে আর দেখতেও বেশ খারাপ লাগবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রতিদিনই কিন্তু আমি তোমাদের থেকে আমার রান্নার ভিডিও নিয়ে অনেক সুন্দর কমেন্ট পাই, তো তোমাদের যে আমার রান্নাগুলো ভালো লাগে, তোমরা যে ফোনে দেখেই বুঝতে পারো যে রান্নাগুলো কতটা ভালো হয়েছে, এটাই না আমার কাছে অনেকটা বড় পাওয়া। আসলে কি বলো তো, রান্নাটা বলতে পারো আমি খুব ভালোবাসার সাথে করি আর খুব যত্ন নিয়ে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আর দেখবে কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি সেই কাজটা কিন্তু সব সময়ের জন্য ভালোই হয়। যেদিন ধরো আমার রান্নাবান্না থাকে না সেদিন কিন্তু দিনটা একটু রেস্টের ওপরেই কাটিয়ে দিই। আজকেও একটু কাজ করেছি, একটু বসেছি, তারপরে তো ভিডিও এডিটিং, ভয়েস ওভার সমস্ত কাজ থাকেই, এগুলো মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা এইভাবে কেটে গেছে। ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ তোজো চলে এসেছে, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি। ওই ঘরে যেহেতু এখন ওই দিদিরা থাকে, সেই জন্য এখন প্রতিদিনের জামা কাপড়টা প্রতিদিনই ভাঁজ করে নেওয়ার চেষ্টা করি। দুদিন ধরে আমার কোনো বন্ধুদেরই নাম ঠিকঠাক করে নিতে পারিনি, তাহলে চলো কাজ করতে করতে আমার আজকের আর আগের দুদিনের যে বন্ধুগুলো আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো নেওয়া যাক। ঝুমা ঘোষ, পূজা দাস, মিলিস ব্লগ, সায়নী গাঙ্গুলি, নন্দিনী হাজরা, প্রতিভা সিংহ, সুতপা, রিয়া মণ্ডল, নিবেদিতা শুক্লা, সাভানা ব্লগ, বং বিশ্ব, মিলিস ব্লগ, সাজ্জেদ আলী, পরিশ্মা কুমারী, মায়ের হেসেল, মৈত্রী। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কাছে শুধু আমার এইটুখানি চাওয়া, আমার পরবর্তী চলার পথে তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ওইদিকে আমার জামা কাপড়ের সাথে সাথে এদিকে তোজোর জামা কাপড়ের বাস্কেটটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর ওদিকে তোজোকে স্নানে পাঠিয়ে আমি এদিকে তোজো রান্নাটা করে নিচ্ছি, মানে ওই যে সিদ্ধ ভাত খাবে তাই জন্য আলুটা দিয়েছি কেটে, আর তার সাথে গোবিন্দভোগের চাল দিয়ে একেবারে প্রেসারে বসিয়ে দেবো। দুটো সিটি পড়লেই কিন্তু হয়ে যায়, আর তোজো না এরকম সিদ্ধ ভাত একটু ঘি দিয়ে খেতে বেশ পছন্দ করে। আর এদিকে দেখো তোজো এসছে শিবের মাথায় জল ঢালতে, দুধ জল দুটোই ঢালবে, আর ও কিন্তু এটা প্রতিদিনই করে, তবে সোমবার করে ওকে একটু দুধই ঢালতে বলি। আর এদিকে তোজোর কিন্তু খাবারটা রান্না হয়ে গেছে, ওকে এখন খেতে দিয়ে দেব। আমার কালকের ব্লগে আমি কিন্তু তোমাদের সাথে কিছু ছোট ছোট টিপস শেয়ার করেছিলাম, যেগুলো আমাদের মাসিক মালের লিস্ট করতে সাহায্য করে, তার সাথে কিছু মানি সেভিংসেরও কিন্তু সাহায্য করে। আর সেই মালগুলোকে এখন আমি সুন্দরভাবে গুছিয়ে নেব। প্রথমে দেখো আমি এদিকে যে ডালগুলো এনেছে সেগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে 500 করে ডাল রয়েছে, তবে কি জানো তো, আমাদের তো 3 জনের সংসার, তো এত ডাল কিন্তু এক মাসে শেষ হয় না। এই যে ডাল যেটুখানি বেঁচে যাবে পরবর্তী মাসে কিন্তু অনেকটাই সেভিং হয়ে যাবে, তার সাথে অল্প পরিমাণে ডাল আনলে কিন্তু যেই ডালটা রয়েছে সেটা অনেকটাই সেভিংস হবে। আর তাছাড়াও কিন্তু আমি যখন মাসের মাল ঢালি আমি কিন্তু 2টো করে কন্টেনার করি, বিশেষ করে চিনি আর নুনের ক্ষেত্রে। একটা কন্টেনারের মধ্যে ডেলিকা নুন আর ডেলিকা চিনি রাখার জন্য ব্যবহার করি, আর 2টো কন্টেনারের মধ্যে আমি কিন্তু আলাদা করে মাসের যে চিনি আর নুনটা থাকে সেটা ঢেলে রাখি। আর কি বলতো, আমি দেখেছি আমরা যদি একেবারে মাসের মালটা তুলে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো জিনিস আনলে অনেকটা টাকাই কিন্তু সেভ করা যায়। বা কিছু কিছু পরিবার আছে যারা সপ্তাহে হিসাবে এই গ্রসারি জিনিসটা কেনে, সেক্ষেত্রেও কিন্তু মানে এককালীন যদি কোনো কিছু আনা যায় সেক্ষেত্রে অনেকটাই সেভিংস করা যায়। আর
আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সবসময় চেষ্টা করতে হবে কোথা থেকে 2 টাকা সেভিংস করা যায়। আর সেভিংস যদি করা যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা অনেকটাই সুরক্ষিত হবে, সাথে আমাদের বাচ্চাদের ভবিষ্যতও। আর তোমাদের বললাম না আমি যে এই নিরামিষ মশলার কন্টেনারটা আলাদা করেছি, এটাই হচ্ছে নিরামিষ মশলার কন্টেনারটা। এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আর গোটা মশলা ঢেলে নিয়েছি, যেটা আমার নিরামিষ দিনে অনেকটাই কাজে দেবে। আর নিরামিষের দিনগুলো যেহেতু কম দিনের হয় তাই অল্প অল্প করে নিয়েছি, তাতে কিন্তু হয়ে যাবে। আর বাকি যে গোটা মশলাগুলো ছিল সেগুলোকে কিন্তু তার নিজস্ব জায়গায় ঢেলে রাখছি। এইগুলো কিন্তু আমার ডেলিকারি ব্যবহার করা হয়, সেই জন্য এতে ঢেলে রাখছি। আমরা যেমন মাসের মালটা সব সময় গুছিয়ে রাখি একটা জায়গার মধ্যে, সেরকমভাবেই যদি আমরা এই মশলার কন্টেনারগুলোর মধ্যে যদি মশলাগুলো সব সময় ফুলফিল করে রাখতে পারি, এক্ষেত্রে কিন্তু রান্নার সময় আমাদের অনেকটাই সুবিধে হয়। যখন ধরো তাড়াহুড়ো রান্না থাকে তখন কিন্তু আর এই ঢালাঢালির কাজটা করতে হয় না। আর এদিকে আমি শুকনো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে একটা কন্টেনারের মধ্যে রাখছি। আর যেহেতু এখন বর্ষাকাল, মাঝে মধ্যে কিন্তু একটু রোদ খাইয়ে রাখতে হয়, না হলে শুকনো লঙ্কাগুলোর মধ্যে কীরকম ছ্যাঁতা পড়ে যায়। আমাদের গৃহিণীদের যেমন টাকা সেভিংসের দিকেও নজর দিতে হয়, সেমনি কিন্তু নিজেদের সুবিধে অর্থে রান্নাবান্নার মধ্যে টাইম সেভিংও করতে হয়, যার জন্য কিছু টিপস আমাদের সবসময় কাজে লাগাতে হয়। আর এই তো দেখো সমস্ত কন্টেনার কিন্তু আমার রিফিল করা হয়ে গেছে, আর এগুলো জায়গা মতন এখন গুছিয়ে রাখছি। তাহলে কিন্তু আমার রান্নাঘরের অনেকটা কাজই সেভ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের টিপসগুলো কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।